আজকে আমি আপনাদের সঙ্গে হেঁচি শাক দিয়ে মুখে লেগে থাকার মতো একটি রেসিপি তৈরি করে দেখাবো। আমার হাতের কাছে যে শাকটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু গ্রাম বাংলায় বহু পরিচিত একটি শাক। এই শাকটি কিন্তু এক এক এলাকায় এক এক নামে চিনে থাকে। আমরা কিন্তু এখানে হেলেঞ্চা শাক বলে জানি, অনেক এলাকায় হেলেঞ্চা শাক বা হেঁচি শাক বা ছেচি শাক বলে জেনে থাকে। আর আজকে আমি এই হেলেঞ্চা শাক দিয়ে দারুণ একটি রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটি তৈরি করার জন্য কিন্তু আমাদের খুব বেশি সময় বা উপকরণের দরকার হবে না, মাত্র 10 মিনিটে কিন্তু আমরা এই রেসিপিটি তৈরি করতে পারবো। আমি কিন্তু এই হেলেঞ্চা শাকের ভর্তা তৈরি করব। এর জন্য ধনেপাতা, রসুন, কাঁচামরিচ আর নিয়ে নিয়েছি 2টা পরিমাণ শুকনা মরিচ। এবার চুলাতে একটি প্যান বসিয়ে আমি এই হেলেঞ্চা শাকগুলো দিয়ে দিচ্ছি। আর এই শাকগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর দিতে হবে, কারণ খোলা মাঠে এই শাকগুলো জন্মে থাকে বলে এর মধ্যে প্রচুর পরিমাণ জীবাণু থাকতে পারে। এর জন্য কিন্তু আমাদের খুব ভালোভাবে এই শাকগুলো ধুয়ে তারপর রান্না করতে হবে। আমি কিন্তু শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে রসুন আর কাঁচামরিচ দিয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এভাবে কুক করব 2-3 মিনিটের মতো। ঢাকনাটা খুলে কিন্তু অবশ্যই আমাদের একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এর মধ্যে থেকে কিন্তু অল্প একটু পানি উঠেছে, আমাদের আলাদা করে কোনো পানি ব্যবহার করতে হয়নি। আবারও কিন্তু আমি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে তারপর আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর আরেক মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে দেবো। তবে আমি এখানে লবণটা প্রথমে অ্যাড করিনি, আমি এখন কিন্তু লবণটা দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা লাগিয়ে দিব এই শাকগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হওয়ার জন্য। আর এই শাকের পাশাপাশি কিন্তু আমাদের রসুন আর কাঁচামরিচগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই শাকটি কিন্তু খুবই উপকারী একটি শাক। এই শাকে রয়েছে প্রচুর পরিমাণ আমিষ, শর্করা, স্নেহ, পাশাপাশি ভিটামিন এ, বি, সি, পটাশিয়াম, সোডিয়াম আরও অনেক পুষ্টিগুণ রয়েছে এই শাকের মধ্যে। এছাড়াও আরও রয়েছে অনেক ঔষধি গুণাগুণ। ঠান্ডা, জ্বর, সর্দি, ডায়রিয়া এবং হাঁপানির সমস্যায় কিন্তু এই শাকগুলো খুবই উপকারী। আর এই শাক দিয়ে অবশ্যই একদিন একটি রেসিপি তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। বলতে বলতে কিন্তু আমাদের এখানে শাকগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর কালারটাও কিন্তু খুবই ভালো লাগছিল শাকগুলোর। আমি এখানে রসুনগুলো একটু কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপর আমি বাটনায় নিয়ে নিলাম। বাটনায় আমি রসুনগুলো প্রথমে থেতো করে নিচ্ছি, তারপর কিন্তু আমি এখানে কাঁচামরিচগুলো থেতো করে নিব। আর আমি কিন্তু এখানে 2টা শুকনো মরিচে রেখেছিলাম, ওই 2টা শুকনো মরিচ কিন্তু আগে ভাগেই টেলে রেখেছি ভর্তাটি তৈরি করার জন্য। আমি এখানে কাঁচামরিচ পিষে নিচ্ছি, আপনারা ঝালের পরিমাণটা বুঝে কিন্তু এখানে মরিচটা ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন আমি শাকগুলো কিন্তু এবার একই প্রসেসে আমি বাটনায় বেটে নিব। আর এভাবে করে নিলে কিন্তু খুব সহজেই ভর্তাটি তৈরি করা হয়ে যায়। আমি কিন্তু শাকগুলো মোটামুটি আমি বাটনায় পিষে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার কিন্তু আমি নিয়ে নিয়েছি আগে যে শুকনো মরিচগুলো নিয়েছিলাম, ওইটা টেলে রেখেছি, ওইটা আমি এবার থেতো করে নেব বাটনায়। আর এভাবে ভর্তাটি করে নিলে কিন্তু আপনারা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিলে খুবই ভালো লাগবে। আমি এর মধ্যে কিন্তু কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা দিয়ে দিলে কিন্তু খুবই ভালো লাগবে। আমি পেঁয়াজটাকেও একটু বাটনায় বেটে নিচ্ছি, তারপর কিন্তু আমি সবগুলো উপকরণ একত্রে মাখিয়ে নেব। আর আপনাদের যদি লবণের প্রয়োজন হয় এই মুহূর্তে কিন্তু আপনারা লবণটা অ্যাড করে দিতে পারেন। আমি অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আর সবশেষে দিয়েছি অল্প একটু সর্ষের তেল। আর যে কোনো ভর্তা আইটেমের মধ্যে যদি একটু সর্ষের তেল দিয়ে দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই। আমি পুরো ভর্তাটা হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর আমার কাছে কেন জানি মনে হয় ভর্তা হাত দিয়ে না মাখালে আমার কাছে ভালো লাগে না, হাত দিয়ে মাখিয়ে নিলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে খেতে। এবার দেখতে পাচ্ছেন আমাদের ভর্তাটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমি বাটনাতে কিন্তু ভাত খেয়ে নেব। আর এইভাবে বাটনার মধ্যে যদি গরম গরম ভাত দিয়ে ভর্তা খেয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, আমি সবসময় এই কাজটি করি। তো প্রিয় বন্ধুরা, আমার আজকের এই হেলেঞ্চা শাকের ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে যেতে ভুলবেন না। আপনাদের একটি লাইক কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে, আর আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। কি দেখতে পাচ্ছেন তো ভর্তার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো প্রিয় বন্ধুরা, অনেক বকবক করলাম, দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।